কিন্তু আমরা গত 55 বছর জুড়ে আমরা স্ট্রাগল করছি। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যে বিশ্ববিদ্যালয়কে বলা হয় বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে গবেষণা এবং পড়াশোনা। এই বিশ্ববিদ্যালয়কে একটা পলিটিক্যাল ইনস্টিটিউট করে গড়ে রাখা হয়েছে। শহীদ মালেককে যারা হত্যা করেছিল, এর পরবর্তী তাদের যারা লিগাসি বহন করেছে, তারা সবসময় চেয়েছিল এই ক্যাম্পাসে গণরুম থাকুক, এই ক্যাম্পাসের মধ্যে গ্যাস রুম থাকুক, শিক্ষার্থীরা যেন তাদের মেধা, তাদের যোগ্যতা এবং তাদের স্পিরিচুয়ালিটি এবং মডার্নিটির মাধ্যমে এই শিক্ষার্থীরা যেন নিজেদেরকে প্রস্তুত করে, সেটা তারা চায় নাই। যে কারণে গত 55 বছর ধরে আমাদেরকে মূল্য দিতে হয়েছে। তা আলহামদুলিল্লাহ, জুলাই বিপ্লব পরবর্তী আমাদের সুযোগ এসেছে। সেই জায়গা থেকে আমরা বারবার সেই শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কারের জন্য কথা বলেছি, আমরা বিকল্প প্রস্তাবনা দিয়েছি এবং আমরা যখন ডাকসু নির্বাচন করছিলাম, সে নির্বাচনেও আমাদের যে মূল স্লোগান ছিল, আমরা বারবার একটা কথা বলেছি, যেটা শহীদ মালেকের স্লোগান ছিল, শহীদ মালেকের কথা ছিল, যে আমরা এই বিশ্ববিদ্যালয়কে একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসেবে বিনির্মাণ করতে চাই। বিশ্ববিদ্যালয়ের কাজ তো হবে পড়াশোনা করা, গবেষণা করা, চিন্তা করা, নতুন নতুন জ্ঞান উৎপাদন করা এবং নিজের মডার্নিটির মাধ্যমে এবং আধ্যাত্মিকতার মাধ্যমে নিজেকে, নিজের রব যে জন্য সৃষ্টি করেছে, সৃষ্টিকর্তা যে জন্য সৃষ্টি করেছে, সেজন্য নিজেকে প্রস্তুত করা। এবং সে কথা আমরা বলেছি, সেটা আমরা আমাদের কাজের মাধ্যমে প্রমাণ করেছি। আমাদের অনেক সীমাবদ্ধতা ছিল। গত 11 মাস জুড়ে কাজ করতে গিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের শত শত অসহযোগিতা, প্রত্যেকটা জায়গায় সিন্ডিকেটের মাধ্যমে আমাদেরকে অসহযোগিতা করা হয়েছে। কিন্তু আমরা এক মুহূর্তের জন্য বসেছিলাম না। আলহামদুলিল্লাহ, আমরা প্রমাণ করেছি। এখন শিক্ষার্থীদের মতামত নেন, 93% স্টুডেন্টরা মনে করে আমরা দায়িত্ব নেওয়ার পরে ক্যাম্পাসের মধ্যে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ আগের চেয়ে অনেক গুণ বেড়েছে। একই সাথে শিক্ষার্থীদের মতামত নেন, আমার নারী বোনদের থেকে মতামত নেন। আমরা মতামত নিয়েছি, 3-4টা সার্ভে রিপোর্ট করেছি। সেই সার্ভে রিপোর্টে ইতিমধ্যে শিক্ষার্থীরা মতামত দিয়েছে। নারী শিক্ষার্থীরা মনে করে আমাদের লিডারশিপে ক্যাম্পাসের মধ্যে নারী শিক্ষার্থীরা সবচেয়ে নিরাপদ অবস্থায় আছে। এবং একই সাথে এই ক্যাম্পাসের মধ্যে আমরা ভায়োলেন্স লেভেল একদম শূন্যের কোটায় নিয়ে এসেছি। একটা এক্সাম্পল কেউ দিতে পারবে না। আমরা দায়িত্ব নেওয়ার পরে জুলাই বিপ্লব থেকে আজ পর্যন্ত আমরা আমাদের পথ দেখিয়ে আমরা কারোর কাছে শক্তিমত্তা প্রদর্শন করেছি, বরং আমরা সবার স্বাধীনতা এবং সবার নিরাপত্তা আমরা নিশ্চিত করেছি। যে আমার সমালোচনা করেছে, আমি তারও অধিকার নিশ্চিত করেছি। আবার যে আমার সমর্থক আছে, তারও আমি আমার সার্বিকভাবে আমি নিরাপত্তা নিশ্চিত করেছি। এবং আমরা এই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার জন্য এবং একটা স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এবং আলহামদুলিল্লাহ, এত অসহযোগিতার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমাদেরকে এখন পর্যন্ত বাজেট দেওয়া হয় নাই। আমরা দেখতে পাই এর আগে 2019 সালের যে ডাকসু হয়েছিল, সেই সময়ও প্রায় 2 কোটি টাকার অধিক বিশ্ববিদ্যালয় থেকে ফান্ড দেওয়া হয়েছিল। আজকে আমরা দায়িত্ব নেওয়ার 11 মাস পার করছি, এখন পর্যন্ত আমাদেরকে 25 লাখ টাকা দেওয়া হয়েছে। তো আমরা বলেছি এই ফান্ড আমাদের দরকার নেই, এই ফান্ড তোমাদের ফান্ড, তোমরা রেখে দাও। আমরা আল্লাহর রহমতে আমাদের অ্যালামনাইদের মাধ্যমে এবং আমাদের যে রিসোর্সগুলো আছে, সেই রিসোর্সের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা গত 11 মাসে যে কাজ করেছি, বিশ্ববিদ্যালয় 105 বছর ইতিহাসে এই কাজ কে করতে পারে নাই। এবং আমরা কথা দিয়ে কথা রেখেছি। আমরা সেই সমাজে দেখতে পাই সবসময় আমাদের নেতৃত্ব ভাঙ্গার কাজে জড়িত, কিন্তু আমরা গড়ে দেখিয়েছি কিভাবে করতে হয়। শুধু আমরা অভিযোগ দিই নাই, আমরা নিজেরা প্রমাণ করে দেখিয়েছি। শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবা থেকে শুরু করে, শিক্ষার্থীদের অনাবাসিক শিক্ষার্থীদের পরিবহন সংকট থেকে শুরু করে, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সংকট দূর করার জন্য আমরা অসংখ্য কাজ করেছি। সেই বিষয়গুলো আপনারা জানেন। আজকেও আমরা আপনাদের জন্য একটা সুসংবাদ আছে। আগামী 1 সপ্তাহের মধ্যে আমাদের নারী বোনদের দীর্ঘদিনের তাদের দাবি ছিল আমাদের সুফিয়া কামাল হল থেকে শুরু করে মৈত্রী হল পর্যন্ত, বঙ্গমাতা হল পর্যন্ত একটা বাস সার্ভিস নিয়ে আসা। তো আলহামদুলিল্লাহ, আমরা নতুন একটা বাস নিয়ে আসতেছি। আগামী 1 সপ্তাহের মধ্যে আমাদের বোনদের জন্য, নারীদের জন্য ক্যাম্পাসের মধ্যে আমরা এই বাস উদ্বোধন করব। শুধু এটা একটা বাস না, আমরা এমন একটা বাস নিয়ে আসতেছি, এটা হচ্ছে ইকো বাস। আকিস গ্রুপ আমাদেরকে স্পন্সর করেছে। সেখানে উপরে সোলার থাকবে, বাসের মধ্যে স্টুডেন্টরা ল্যাপটপ চার্জ দিতে পারবে, ডিভাইস চার্জ দিতে পারবে। একই সাথে সেখানে আমরা পানির ব্যবস্থা করেছি, ড্রিঙ্কিং ওয়াটার, সুপেয় পানি পান করতে পারবে। এখানে ফায়ার বক্স আছে এবং ফার্স্ট এইড, কেউ যদি অসুস্থ হয়ে যায় তাদের জন্য বক্স আছে। বিভিন্ন ধরনের আমরা আধুনিক ফেসিলিটিস এখানে রেখেছি। আলহামদুলিল্লাহ, সেটা আমরা প্রমাণ করেছি। বিশ্ববিদ্যালয়ের যেন আবাসন সংকট না থাকে, 2841 কোটি টাকা একটা প্রকল্প, সেটা নিয়ে আমরা কাজ করতেছি। সেই প্রকল্পের কাজ যদি বাস্তবায়ন হয়, বিশ্ববিদ্যালয় ইনশাআল্লাহ আর কোনো আবাসন সংকট থাকবে না। প্রথম বর্ষ থেকে শিক্ষার্থীরা সুন্দর একটা পড়ার টেবিল পাবে, সুন্দর একটা তাদের রুম থাকবে, তার একটা বেড থাকবে, চমৎকার একটা একাডেমিক পরিবেশ আমরা নিশ্চিত করতে পারবো। এবং আমরা আশা করতেছি আগামী